আইন পেশায় ভবিষ্যৎ। বর্তমান বিশ্বে আইন পেশা একটি অন্যতম চ্যালেঞ্জিং ও লাভজনক পেশা। সমাজে শৃঙ্খলা রক্ষা ও ন্যায় প্রতিষ্ঠার কাজে অন্যতম ভূমিকা পালন করে আইন পেশায় নিয়োজিত ব্যক্তি। সমাজের বিচার ব্যবস্থার মেরুদণ্ড সোজা রেখেছে এই পেশা। আমাদের দৈনন্দিন জীবনে আমরা হরহামেশাই এমন পরিস্থিতির সম্মুখীন হই যেখানে আমাদের আইনি পরামর্শ দরকার হয়। তখন আমরা আইনজীবীর শরণাপন্ন হই। শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বিশেষ ভূমিকা পালন করে। আইন পাঠের প্রয়োজনীয়তা। আইন পাঠের গুরুত্ব অপরিসীম। আমাদের অধিকার ও কর্তব্যের বিষয়ে আমরা জানতে পারি আইন পাঠের মাধ্যমে। এমনকি মানবাধিকার রক্ষা, মৌলিক অধিকার রক্ষার জ্ঞান পাই। সমাজে মানুষের জীবনকে নিরাপদ ও নিয়মতান্ত্রিক করে। আইন শিক্ষার মাধ্যমে সঠিক ও ভুলের পার্থক্য নির্ধারণ করার জ্ঞান তৈরি হয়। গবেষণা, গঠনমূলক চিন্তা, কমিউনিকেশন স্কিল ইত্যাদি সহ আরও দক্ষতা বিকাশের অন্যতম সহায়ক আইন পাঠ। নৈতিকতা, সামাজিক দায়িত্ব, নেতৃত্বদানের দক্ষতা গড়ে ওঠে। অন্যায়মূলক কাজ থেকে মানুষকে দূরে রাখে, একই সাথে অপরাধের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস যোগায়। এর মধ্যে অন্যতম হল কোনো ব্যক্তি অন্যায়ের শিকার হলে তিনি কী উপায়ে প্রতিকার পেতে পারেন সে বিষয়ে জানতে পারেন। আইন ছাত্রদের ক্যারিয়ার গড়ার সুযোগ। আইন পাঠ শেষে এলএলবি ডিগ্রি অর্জনের পর ক্যারিয়ার জীবনের সূচনা হয়। আদালতে প্র্যাকটিসের সুযোগ লাভের জন্য বার কাউন্সিল পরীক্ষা উত্তীর্ণ হয়ে বার লাইসেন্স অর্জন করতে হবে। আইন ছাত্রদের সম্ভাব্য পেশা নিম্নে আলোচনা করা হলো। আইন পড়ে শুধু উকিল হতে পারবে এই সনাতনী চিন্তার সময় এখন আর নেই। আইন পেশায় যোগ হয়েছে নতুন সম্ভাবনা এবং নতুন মাত্রা। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা উত্তীর্ণ করার মাধ্যমে সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে প্রথম শ্রেণীর সরকারি গেজেটেড কর্মকর্তা হিসেবে যোগ দিতে পারে। এখানে আলাদা বেতন কাঠামোয় অন্য সকল প্রথম শ্রেণীর পদের থেকে 1.5 গুণ বেশি বেতন লাভ করে। এই পেশার স্কোপ শুধুমাত্র আইন শিক্ষার্থীদের জন্য উন্মোচন। এছাড়া দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন শিক্ষক হিসেবে পাঠদান করতে পারে। এছাড়াও সুযোগ রয়েছে বিসিএস পরীক্ষায় ক্যাডার ও নন ক্যাডার চাকরির। আরও সুযোগ হিসেবে রয়েছে দেশে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পেশা রয়েছে যা শুধুমাত্র আইন শিক্ষার্থীদের জন্য। নিম্ন আদালত, উচ্চ আদালতের আইনজীবী, বিচারক, অ্যাটর্নি, উচ্চ আদালতের বিচারক, সর্বোপরি দেশের প্রধান বিচারপতি এমন সম্মানীয় পেশা শুধু আইন শিক্ষার্থীদের জন্য। এছাড়াও সামরিক বাহিনীতে জাজ অ্যাডভোকেট জেনারেল জেএজি হিসেবে যোগদান করতে পারে। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করতে পারে। এটি একটি উচ্চ আয়করী পেশা হিসাবে বেশ গ্রহণযোগ্যতা আছে। হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ রয়েছে। আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি, শরণার্থী অধিকার, পরিবেশ আইন ইত্যাদি ক্ষেত্রে কাজের সুযোগ রয়েছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা যেমন ইউএনএইচসিআর, ইউএনডিপি, WHO, সেভ দ্য চিলড্রেন, IOM, ILO ইত্যাদিতে আছে আইন সংশ্লিষ্ট নানা কাজের সুযোগ। যে কোনো প্রতিষ্ঠানের লিগ্যাল ডিভিশনে রয়েছে আইনজ্ঞদের বিশেষ চাহিদা। দেশে অবস্থিত যে সকল বিদেশি দূতাবাসগুলো রয়েছে সেখানে আইন কর্মকর্তা হিসেবে নিয়োগের সুযোগ শুধুমাত্র আইনের ডিগ্রিধারীদের জন্য সংরক্ষিত। প্রায় সকল কমিশন এবং প্রতিষ্ঠানে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত আইন কর্মকর্তা ও প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগ লাভের অবারিত সুযোগ রয়েছে। সকল ব্যাংক, বীমা কোম্পানি, শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানের লিগ্যাল ডিভিশনে সাধারণ অফিসার হিসেবে আবেদনের পাশাপাশি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ লাভের এক্সট্রা সুযোগ শুধু আইনের ডিগ্রিধারীদের জন্যই সংরক্ষিত। আইনজীবী পেশার পাশাপাশি আলাদা এক পেশা প্যারালিগাল। যদিও আমাদের দেশে তেমন পরিচিতি হয়নি এই পেশার। এদের মূল কাজ হল কেসের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও রিসার্চে সাহায্য করা। আইন সেক্রেটারি হিসেবে কোনো অফিস, কর্পোরেশনে নিয়োগ পেয়ে থাকেন।
আইনসভা সংস্থা বা বড় কর্পোরেশন বা নন প্রফিট অর্গানাইজেশনের একজন অবিচ্ছেদ্য অংশ নীতি বিশ্লেষক। তিনি পলিসি তৈরি, আইন প্রণেতা ও ম্যানেজারদের পরামর্শ দেওয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্রিফিং দেওয়া ইত্যাদি কাজ করে থাকেন। উপরিউক্ত সুযোগ ছাড়াও সকল সাধারণ শিক্ষার্থীদের ন্যায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োগের সুযোগ আছে। সার্বিকভাবে বলা যায় একজন আইন শিক্ষার্থী সেই সকল ক্যারিয়ার সুযোগ পাচ্ছে যা একজন সাধারণ শিক্ষার্থী পেয়ে থাকেন, একই সাথে পাচ্ছে বিশেষ কিছু ক্যারিয়ার সুবিধা। সফলতার লক্ষ্যে প্রয়োজনীয় দক্ষতা। আইন পেশায় সফলতার জন্য বিশেষ কিছু দক্ষতার প্রয়োজন। কমিউনিকেশন স্কিল, প্রবলেম সলভিং, রিসার্চ স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল, রাইটিং স্কিল, টার্ম ম্যানেজমেন্ট এটসেট্রা তার মধ্যে অন্যতম কিছু দক্ষতা। স্পষ্ট, সঠিক, তথ্যবহুল রাইটিং একটি প্রধান স্কিল। একজন আইনজীবীর স্পষ্ট, সাবলীল ও কনফিডেন্টের সাথে নিজেকে উপস্থাপন করার দক্ষতা, ইনফরমেটিভ রাইটিংয়ের প্রতি বিশেষ নজর দেওয়া তাকে সকলের থেকে আলাদা করে। বিভিন্ন আইনি সমস্যা সমাধানের ও তার বিশ্লেষণের জন্য দরকার অ্যানালিটিক্যাল স্কিল ডেভেলপ করা। গবেষণায় বিশেষ দক্ষতা অর্জন একজন আইনজীবীকে আইনি ধারা ও বিচার ব্যবস্থার পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে সহায়তা করে। একজন দক্ষ আইনজীবীর কিছু দক্ষতা থাকা অতীব জরুরি। মামলার প্রকৃতি, সার্কামস্ট্যান্স বিশ্লেষণ ও বর্ণনা করতে পারার দক্ষতা। মামলা সংক্রান্ত তথ্য উপাত্ত উদ্ধারের বিশেষ দক্ষতা। মামলাকে আইনি বিধানের আলোকে ব্যাখ্যা, মূল্যায়ন করার দক্ষতা। আইনের উপযুক্ত রেফারেন্স ও উপযুক্ত আইনি বিধান নির্ধারণ করতে পারা। লিগ্যাল প্রবলেম অ্যানালাইজ করে কেস ল, জুডিশিয়াল ওপিনিয়ন ইত্যাদি ব্যবহার করে প্রবলেমের সমাধান করতে পারার দক্ষতা। আইন জগতে ক্যারিয়ারের জন্য রয়েছে সুবিশাল ক্ষেত্র। দেশের সর্বোচ্চ সম্মানীয় ক্যারিয়ার গঠন রাজনীতি ব্যতিরেকে শুধুমাত্র আইন পাঠের মাধ্যমেই সম্ভব। শুধুমাত্র ব্যক্তিজীবন নয়, সমাজ গঠনেও বিশেষ অবদান রাখে।